হ্যালো, আজকের ভিডিওতে হচ্ছে গিয়ে একটা এমসিকিউর বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে গিয়ে লাভ ক্ষতি নিয়ে। লাভ ক্ষতি বা ওই যে পার্সেন্টেজের ভ্যাটের যে বিষয়টা আগের ক্লাসটায় যেই ভ্যাটের বিষয়টা বলছিলাম, ওইটার সাথে একরকম সামঞ্জস্য একটা বিষয় আছে, লাভ ক্ষতির বিষয়টা বা মুনাফা, আয় ব্যয়ের একটা বিষয় আছে। তো এটা পার্সেন্টেজের খেলা অ্যাকচুয়ালি বলতে গেলে। তো এই জিনিসটা হচ্ছে গিয়ে ভার্সিটি অ্যাডমিশনে প্রচুর পরিমাণে আসে। ভার্সিটি অ্যাডমিশনে এরকম কোশ্চেন একটা থাকবেই, শিওর থাকো। যেখানে বিজনেস ম্যাথ বা ম্যাথমেটিক্স থাকবে সেখানে 100% শিওর থাকো এটা নিয়ে কোশ্চেন হবে। আর অ্যাকাউন্টিংও এটা নিয়ে একটা কোশ্চেন হয়। সো ভার্সিটি অ্যাডমিশনে খুব ইম্পর্ট্যান্ট, এবং কি তোমাদের এইচএসসি পরীক্ষাতেও এটা ইম্পর্ট্যান্ট এমসিকিউর জন্য। তো এই পার্সেন্টেজের বিষয়টা হচ্ছে মাথায় খুব ভালো মতো রাখা দরকার আছে। উৎপাদন ব্যয়ও যে লাস্টে পার্সেন্টেজের একটা মুনাফা ধরতে হয় বা বিক্রয়ের উপর, এই জিনিসগুলো এখানে এই চ্যাপ্টারটায় বা এই ক্লাসে আমি ক্লিয়ার করে দিব। একটু দেখো, ফার্স্টে আমি একটা কোশ্চেন এখানে দিছি, সেটা হচ্ছে বিক্রয় আমার বলছে 2 লাখ টাকা। বিক্রয় বলছে কি 2 লাখ টাকা, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% মুনাফা হবে। হবে কার উপর? বিক্রিত পণ্যের ব্যয়ের উপর। বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু ডিরেক্ট দেওয়া নাই। আমার বলছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% মুনাফা হবে। তো এখন বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% হবে, সেটা তো আর দেওয়া নাই, দেওয়া আছে আমার বিক্রয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বা মুনাফা কোনটা কত সেটা আমার বের করতে বলছে। এখন এর আগে আমি একটু একটা জিনিস বলি। আমাদের বিশদায় বিবরণে একটা ফরম্যাট আছে বা একটা মেথড আছে, যে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি আসে? মুনাফা চলে আসে। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মুনাফা বের হয়। সো এইখানেও সেম ওই মেথডটাই আমরা মাথায় রাখবো। এই সেম জিনিসটা আমি আয় ব্যয়ের সাথেও সেম কাহিনী আসে। সেটা হচ্ছে দেখো, আয় থেকে ব্যয় বাদ দিলেই কিন্তু মুনাফা হয়। এক্সাম্পল স্বরূপ আমি যদি বলি, ধরো এই কলমটার দাম হচ্ছে বিক্রয় মূল্য 5 টাকা। কীভাবে আসছে 5 টাকা? সেটা হচ্ছে ধরো এটার খরচ হয়েছে 4 টাকা। এটার খরচ হয়েছে 4 টাকা, টোটাল কস্ট 4 টাকা। এখন আমি এটার উপর মানে প্রফিট মার্জিনটা কত রাখতে চাইতেছি? ধরো 1 টাকা বা 2 টাকা যদি রাখতে চাই, তাহলে 4 টাকা যদি খরচ হয় আর প্রফিট যদি 2 টাকা রাখতে চাই, তাহলে এটা আমার বিক্রি করতে হবে কত? 6 টাকায়। মানে কাহিনিটা কিন্তু ওই একই জিনিস আসলো, যে আয় থেকে ব্যয় বাদ দিলেই আমার কি আসবে? মুনাফা বেরোয় আসে। তো এইখানেও সেম কাহিনী। এখানে হচ্ছে বিক্রয় আমার 2 লাখ টাকা দিয়ে দিছে, বিক্রয় আমার 2 লাখ টাকা দিয়ে দিছে, কিন্তু বলছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% মুনাফা হবে। আগের ক্লাসে বা আগের ভিডিওতে আমি কিন্তু ক্লিয়ারভাবে বলছি, যখন আমার যার উপরে পার্সেন্টেজটা বলবে তাকে আমি 100 ধরে নিব। ঠিক আছে, তাকে ফুল ধরে নিব, কারণ তার উপরে পার্সেন্টেজ বলছে। এখন আমার বিক্রয় তো দেওয়া নাই, বিক্রয় কি আছে? নাই। আমার বলছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% মুনাফা হবে। তাহলে আমি বিক্রিত পণ্যের ব্যয়ের আমি 100 ধরে নিই, ধরি বিক্রিত পণ্যের ব্যয় আমার 100। ঠিক আছে, আর তার উপর 25% কী হবে? মুনাফা হবে বলছে। তার উপর 25% মুনাফা হবে। তাহলে বিক্রয় আমার 100 টাকা হলে তার 25% মুনাফা কয় টাকা হয়? 25 টাকা হয়। ঠিক আছে, বিক্রয় 100, বিক্রিত পণ্যের ব্যয় 100 টাকা হলে তাহলে মুনাফা কত হয়? আমার 25 টাকা হইতেছে। এখন খেয়াল করে দেখো তো, এই দুইটা জিনিস যদি আমি ধরে নেই, আলটিমেটলি হয়েছে কি, আমার বিক্রয় থেকে তো বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলেই আমার কি আসে? দেখা যায় মুনাফা আসে, তাই তো? তাই না? যে আমার বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় যখন আমি বাদ দিব, তখনই আমার কি আসবে? মুনাফা আসবে। তো এখন বিক্রিত পণ্যের ব্যয় বিক্রয় আমি তাহলে কত হইতে পারে একটু খেয়াল করে দেখো। যখন এই 100 মানে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়, ধর বাল, খালি কেচড়া হচ্ছে। কি যেন আছে, কি যেন বলতেছিলাম, দেখো, বিক্রিত পণ্যের ব্যয় আমি ধরে নিছি 100। বিক্রিত পণ্যের ব্যয় যদি 100 হয়, তাহলে মুনাফা কত হবে? তার 25%, এই যে 25 গেল। এখন কথা হচ্ছে কি, তুমি একটু মেথডটা দেখো। বিক্রয় এমন একটা অ্যামাউন্ট হবে যেটা থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে এই 25 হইতেছে। তো এই আলটিমেটলি এই দুইটা যোগ করলেই কিন্তু আমি বিক্রয়টা পেয়ে যেতেছি। তো বিক্রয় যদি 125 হয়, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় 100 বাদ দিলে 25 আসতেছে। বিষয়টা কি বুঝছো? আরেকবার আমি একটু বলি বোঝার জন্য। ধরো হচ্ছে গিয়ে, আমি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর যেহেতু মুনাফা বলে দিছে, তার বিক্রিত পণ্যের ব্যয়ে আমি 100 ধরে নিই। তো 100 ধরে নিছি, তো বিক্রিত পণ্যের ব্যয় 100 হলে মুনাফা কত হবে? তার 25%, তার 100-র 25% কত? 25। এখন কথা হচ্ছে গিয়ে দেখো, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলেই তো আমার কি আসে? মুনাফা আসে। তাহলে বিক্রয় কত হইলে এই 100 বাদ দেওয়ার পর মুনাফা 25 হবে? অবশ্যই এই দুইটা যোগ করলে যেটা হয় 125।
তার মানে বিক্রয় আছে কত 125 ভাগ, আর এটাই হচ্ছে কি আমার বের করার বিষয়। তো বিক্রয় তো আমার দিয়ে দিছে 2 লাখ, তো 2 লাখ হচ্ছে 125 ভাগ বিক্রয়ের, কারণ বিক্রয়ের ভিতর আমার কি আছে, বিক্রিত পণ্যের ব্যয়ও আছে, মুনাফাও আছে, দুইটাই আছে এর ভিতর। তাহলে হয়েছে কি, এই যে 2 লাখ রে হচ্ছে গিয়া তুমি যদি 125 দিয়ে ভাগ দাও, 1 ভাগ চলে আসবে, আর 100 দিয়ে গুণ দিলে তখন আমি বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। আবার যদি এই 2 লাখ রে 125 দিয়ে ভাগ দেই, 1 ভাগ চলে আসবে, আবার যদি 25 দিয়ে গুণ দিই তাহলে আমার চলে আসবে কি, মুনাফা, কারণ 25 ভাগ হচ্ছে মুনাফা, 100 ভাগ হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। সেম কাহিনী, এটা হচ্ছে সেম মেথড, ওই পার্সেন্টেজ বা এই যে হিসাব নিকাশটা, এটা ধরার ক্ষেত্রে এইভাবেই হচ্ছে ধরতে হয়, বা এইভাবে হচ্ছে গিয়ে হিসাব নিকাশ করতে হয়। অলওয়েজ মাথায় রাখবা, আমার বলবে যে কার উপর পার্সেন্টেজটা হবে, তারে 100 ধরে নিব। সেটা যদি দেওয়া থাকে তাহলে তো ডিরেক্ট ধরেই নিতে পারতাম, মানে ডিরেক্টই ধরতে পারতাম। যদি আমার বিক্রিত পণ্যের ব্যয় এখানে দিয়ে দিত, আর যদি বলতো বিক্রিত পণ্যের ব্যয়ের উপর পার্সেন্টেজটা হবে, তাহলে তো ডিরেক্ট ধরে দিতাম, পার্সেন্টেজ করে দিতাম, বের হয়ে যেত। সিম্পল জিনিস। দেখো এখানে সেম আরেকটা কোশ্চেন এখানে দিছি, এই যে এইখানে একটু বলেই দিছি যে এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হলো যার উপর মুনাফার হার বলা থাকবে সবসময় তাকে 100 ধরে নিব। ঠিক আছে, তাকে 100 ধরে নিব, ধরে নিলে হচ্ছে গিয়ে আমি ক্যালকুলেশনটা করে বুঝতে পারবো যে আমার যে অ্যামাউন্টটা দিয়ে দিছে সেটার ভিতর কত ভাগ আছে। তো এখানে দেখো সেম একটা কাহিনী আছে, বিক্রয়ের উপর 25% মুনাফা হবে বলছে, বিক্রয়ের উপর 25%, আর দিয়ে দিছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। খেয়াল করে দেখো, দিয়ে দিছে বিক্রিত পণ্যের ব্যয়, কিন্তু বিক্রয়ের উপর 25% বলে দিছে মুনাফা। তাহলে বিক্রয়ের উপর যদি 25% হয়, ঠিক একইভাবে দেখো, তাহলে বিক্রয়ের আমি ধরে নেই, বিক্রয় ধরে নেই আমি হচ্ছে 100, বিক্রয়ের 100, ওই যে বললাম না আমি একটু আগে, যে যাকে হচ্ছে যার উপরে আমার হচ্ছে বলে দিবে যে পার্সেন্টেজ হবে, তাকে আমি 100 ধরে নিব। তো বিক্রয়কে আমি 100 ধরে নেই, তাহলে বিক্রয় 100 হলে এটা থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ যাবে, যাই হোক সেটা বিষয়টা আসবে এটা থেকে। আর হচ্ছে বিক্রয়ের কত পার্সেন্ট মুনাফা হবে বলছে, 25%। তাহলে 25% কী হবে, মুনাফা। তো মুনাফা কত হবে, এই যে 100 যদি বিক্রয় হয় তাহলে মুনাফা হবে কত, 25। তাহলে মুনাফা হইতেছে এই যে 25। বুঝতে পারছো আমার কথাটা? মানে আমি বিক্রয় ধরে নিছি 100, তার 25% মুনাফা যেহেতু বলে দিছে, তো আমি এই 100-র 25% বের করছি, 25 হয়। তার মানে 100 টাকা বিক্রয় হলে মুনাফা হবে 25 টাকা। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত, 100 থেকে কোনো একটা অ্যামাউন্ট বাদ দিলেই তো আমার এই মুনাফাটা চলে আসে, তাই না? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলেই তো মুনাফা আসে। তাহলে এখানে খেয়াল করে দেখো, এটা থেকে এটা বাদ দিলেও একই এটা চলে আসবে। তো আমি যদি 100 থেকে 75 ভাগ বাদ দেই তাহলে কিন্তু আমার কি আসতেছে, মুনাফা চলে আসতেছে। তার মানে বিক্রিত পণ্যের ব্যয় কত ভাগ, এই 75 ভাগ। তার মানে এইখানে যে বিক্রিত পণ্যের ব্যয় আমার 2 লাখ টাকা দিয়ে দিছে, এটা হচ্ছে 75 ভাগ। এর জন্য এই 2 লাখরে 75 দিয়ে ভাগ হবে, আর 25 দিয়ে গুণ হবে। বোঝা গেছে? 2 লাখরে 75 দিয়ে ভাগ হবে, 25 দিয়ে গুণ দিলেই আমার এখানে হচ্ছে মুনাফাটা চলে আসবে। আর যদি বিক্রয় বের করতে চাই তাহলে কি হবে, 75 দিয়ে ভাগ হবে, 100 দিয়ে তখন গুণ হবে। 100 দিয়ে গুণ দিলে তখন বিক্রয় চলে আসবে, আর হচ্ছে 25 দিয়ে গুণ দিলে এই যে মুনাফা চলে আসবে। ক্লিয়ার? এই তো, আর তো কিছু নাই। এখানে এই যে সেম কাহিনী, এখানে বলছে বিক্রয়, এই যে এই জিনিসটাই ক্লিয়ারভাবে বলে দিছি। যেহেতু আমার বলছে বিক্রয় 100 ধরি, কারণ বিক্রয়ের উপর পার্সেন্টেজ ধরতে বলছে, তো বিক্রয়ের আমি 100 ধরে নিই, তার 25% মুনাফা, তার মানে কত হয়, 25 হয়। তার মানে এই বিক্রিত পণ্যের এই যে বিক্রয় হচ্ছে 100 হইতেছে, আর তার 25% মুনাফা, এই যে মুনাফা 25 হইতেছে। তাহলে বিক্রয় থেকে 75 বাদ দিলেই কিন্তু মুনাফা এটা আসে। তার মানে বিক্রিত পণ্যের ব্যয় হবে কি, এই প্রশ্নটায় 75 ভাগ হচ্ছে গিয়া আমার বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে, এই জিনিসটা তাহলে এই 75 ভাগ যেহেতু বিক্রিত পণ্যের ব্যয়, এর জন্য আমি এই যে এখানে এই জিনিসটাই বলছি, 75 ভাগ হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এর জন্য এই 2 লাখ থেকে 75 ভাগ হলে 1 ভাগ চলে আসে, আর 1 ভাগের সাথে 25 গুণ দিলে মুনাফা, 100 গুণ দিলে আচ্ছা কি বলে বিক্রয়। এই তো, এটা হচ্ছে গিয়ে লাভ ক্ষতি নিয়ে এই কোশ্চেনটা হয়, প্রচুর পরিমাণে হয়, প্রচুর। এটা হচ্ছে তুমি এইচএসসিতে একটা ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্টে পাবা, তো শিওর থাকো একটা কোশ্চেন পাবাই একরকম, প্রচুর আসে এরকম বোর্ডে। আর হচ্ছে গিয়া ভার্সিটি অ্যাডমিশনে তো খুবই আসে। সো এই লাভ ক্ষতির এই কোশ্চেনটা এমসিকিউর জন্যই আসলে এটা মেইনলি সলভ করে দিছি। তো এই তো, এইটুকুই ছিল আজকের ভিডিও। আর না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবা, বা ফোন দিয়েও জানাইতে পারো, যেভাবে হোক জানাও। আর এগুলোর প্রত্যেকটার ছবি বা ছবি তুলে কিন্তু আমি অলরেডি পোস্ট করে দিছি চ্যানেলে, চাইলে সেখান থেকে ছবিগুলো দেখতে পারো বা ডাউনলোড করে নিতে পারো। এই তো, আসি, আল্লাহ হাফিজ।